প্যান্টটা কঠিন আছে বলো। এটা একটু না মানে ওটা সহজ মানে হিসাব নিকাশটাই এটা আমার স্টুডেন্ট ওগুলা ওরা তো নিয়ে পারতেছে না। আমি এটা আলাদা আলাদা যেভাবে আমি ড্রয়িং করে দিচ্ছি মানে ছোট করে করা হয় না, এটা ছোটই করতে হবে। বড় প্যান্ট সব আছে আমাদের দিয়ে সহজ সবচেয়ে কঠিন হচ্ছে ছোটদের প্যান্ট। দামও কিন্তু বেশি। ছোটদের কাপড় সেরকম এগুলো তো ছেলেদের আর ছোট বাচ্চাদের জামা নিয়ে বেশি। ছেলেদের কথা বলিও না, ওরা হামছে পাবে যে আমাদের খুব পেন লাগে ওদের কাপড় টাপড় সেলাইতে হবে। দেখো ও ভাবছি কী করবো, এটার সাথে এটা পাটা জয়েন করে দিচ্ছি। কেমন ছেলেদের কাছে বেশি মেজারমেন্ট। বুঝতে বড় চলে আসছে, হয়তো নাও আসতে পারে, এটার জন্য টেনশন করার কিছু নেই, ঠিক আছে। প্রথম আমি এটা বেশি বড় তো সেই জন্য একটু বেশি ঢোকাই দিচ্ছি। ওদের হচ্ছে তোমাদেরকে আগে ইজি হয়ে দিচ্ছি। ওরা বলবো যে ম্যাম আপনাদেরকে কেন কঠিনটা নিচ্ছে, মানে ওদেরকে দিচ্ছি কোনা কোনটা, এটা 2 রকমের। একটু বলবো কোথায় টানতেছে, কোথায় টানতেছে না আর নিচে কী করে একটা কাজ করলে আর একটাতে এরকম ঢুকায় রাখে। ঠিক আছে, এখন আমি উপরেরটা কী করবো, জয়েন করবো। জয়েন কীভাবে করবো, এই কলি আছে না, কলিটা ঠিক এখান থেকে 1.5 বা 2 ইঞ্চি উপরে, নিচের থেকে 1.5 বা 2 ইঞ্চি উপরে, বুঝছো। এখানে এটাতে সবচেয়ে কষ্ট হচ্ছে কলিটা জয়েন করা। এক সাইডে আমি কি করছি, সোজা সাইডে করছি না, একটা চাপিয়ে দিয়ে দিচ্ছি। আর দেখো আরেকটা এখানে লাগাইছি না, আরেকটা ঠিক এইভাবে এখান থেকে সোজা, বুঝছো, মানে এটা হচ্ছে সোজা সাইড, ঠিক আছে। এখন এই পাটা আমি এখান থেকে ধরছি, তাহলে এখানে আসে না, হ্যাঁ, এখান থেকে এটা এভাবে সোজা করে দিব, মনে থাকবে। কলিটা একটু প্র্যাকটিস করলে চলে আসবে। এখন আমি দেখছো আমি কাপড়ে সিলাইছি, দেখছো বা ভুল করে দিচ্ছি, দাঁড়ো এটা আসবে যে নিচে, কেন বলো তো।